আজকের তাপমাত্রা এমন একটা তাপমাত্রা ভাই, এই তাপমাত্রার কথা বলতে পারছি না। আমরা ধোঁয়াই বাড়াইতে পারতেছি না ভাই, এত রোদ্রের তাপ। আমরা মনে যারা সাধারণ মানুষ আছি, তারা এই যে খেটে খাওয়া মানুষ আছি, আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আজকে যে তাপমাত্রা, এই তীব্র গরমে জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে গেছে ভাইয়া। আমরা একটা কোম্পানিতে চাকরি করি, মানে কাজ বাদ দিয়ে কী করবো ভাই, গরমে কুলাই যাচ্ছে না। আমরা এই যে গাছের নিচে আশ্রয় নিচ্ছি ছায়ার তলে, কারণ ভাই কারেন্টেও যে অত্যাচার করে ভাই, মানে জীবনযাত্রা খুব দুর্বিষহ হয়ে গেছে ভাই। এরকম মানে আমার শরীরে মানে হাফসাপ অবস্থা, মনে হয় দমটা বের হয়ে যায় এরকম। কাজে কাজে ঘরে থেকে বেরোনো কঠিন, ঘরের টিকাও দেয়। বাচ্চার পরীক্ষা ছিল আজকে, ছোটো বাচ্চাকে নিয়ে আসতে হয়েছে। আমার মনে হয় এই সময় সরকার একটু চিন্তা করে স্কুলগুলো একটু বন্ধ দিতে পারে। তাছাড়া বাইরে তো থাকার কোনো পরিবেশই নাই। আর আমাদের উচিত পরিবেশের যত্ন নেওয়া, গাছপালা লাগানো। এইদিকে বিদ্যুতের উৎপাদন না হলে আসলে বিশেষ করে আমরা যারা থাকি শহরে বা গ্রামের দিকে, সবারই জীবনযাত্রার মানের অবস্থা খুব খারাপ এবং সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। পড়াশোনা করতে পারছি না, এর জন্য এই 5 মিনিটের জন্য যদি আসে, তাহলে 5 মিনিটের জন্য আসলে 2 ঘন্টার মধ্যে আসে না, আবার আসে আবার চলে যায়। মানে আমরা পড়তে পারছি না, কষ্ট হচ্ছে, গরমের মধ্যে ঘুমাতে পারছি না, পড়তে পারতেছি না। আসলে আমরা পড়াশোনা করতে পারছি না। সন্ধ্যা হলে পড়তে বসি, কারেন্ট চলে যায়, তার সারা রাতের মতো আর আসে না কারেন্ট। কিভাবে আমরা পড়বো? গরমের ভিতরে বেরিয়েছি, পেটের তাকে রিস্কা নিয়ে বেরিয়েছি, আমি গরম সহ্য করতে পারি না। মাথায় ধুলা বালু বাতাস, তার মধ্যে গরম আর সহ্য হইতেছে না। ঘন্টার মধ্যে 5 ঘন্টা থাকে কারেন্ট, সময় মতো কারেন্ট থাকে না, 2 বছর কারেন্ট ট্যাপে পানি থাকে না, অনেক কিছু লোক থাকে না, কামাই রুজি নাই, কি করি না করি, বই বলান আছে, সব আছে, বোঝেন নাই। আমরা কোনো যাত্রী পাইতেছি না, তার বাদেও এই কারেন্টেও আমাকেও খুবই জ্বালা যন্ত্রণা করবার নিকান হয়েছে। আমরা কি করে খামো এখন? আগে লোকজন ভালো হয়েছে, এখন লোকজন হয় না, একবারে হয় না। যে গরম পড়ছে, এই গরমে খুবই আমাদের কষ্ট হয়। আর কারেন্ট তো থাকেই না, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টাও কারেন্ট থাকে না। পর্যাপ্ত পরিমাণ গরমের কারণে লোকজন নাই, বাইরে আনা বাসার থেকে একদিকে সংসারের দিকে আনাঙ্গর তো বাইরে নিয়ে লাগে, তো খাওয়া দাওয়া করা লাগে, বাইরে লাগে। আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি যে বাইরে আপেক্ষিক আর্দ্রতা খুবই কম, এবং আপেক্ষিক আর্দ্রতা কম থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। এই কারণে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। মেঘমুক্ত পরিষ্কার আকাশে সূর্যকিরণটা তীব্রভাবে পরিলক্ষিত হচ্ছে। এই কারণে তাপমাত্রা বেড়ে গেলেও আমরা যে ভ্যাপসা গরম, সেটাও তেমনটা অনুভব হচ্ছে না। বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে মানুষ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে যাবে এবং বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। এই আপেক্ষিক আর্দ্রতা আমরা কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি যে 20 থেকে 30 পর্যন্ত চলে আসে, সর্বনিম্ন 20 ডিগ্রি। আজকে যেমন 20% চলে আসছে 3টার সময়, এবং এটা খুবই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম বলা যায়। এবং এই কারণে গরমের তীব্রতা বেশি থাকলেও মানুষের অনুভূতি তেমনটা অসহ্যকর লাগছে না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।